টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের সমীকরণ ছিল শেষ ওভার পর্যন্ত। ধ্রুব জুরেলের দুর্দান্ত ব্যাটিংয়ের মাঝে মাত্র 2 ডেলিভারি দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন জশ হেজেলউড। বিরাট কোহলির 70 রানের ইনিংসের পর বোলারদের কারিশমায় রাজস্থানকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যার সাথে পয়েন্ট টেবিলে পুক্ত করল নিজেদের অবস্থান। দুর্দান্ত লড়াই শেষে আরসিবির কষ্টার্জিত জয়ের গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থান বেশ শক্তভাবে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে শেষ 4 ম্যাচের সব কয়টি হেরে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রাজস্থান রয়্যালস। দুই দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আরসিবির দুই ওপেনার ফিল সল্ট এবং বিরাট কোহলি। দুজন দুই প্রান্ত থেকে আগ্রাসী রূপে ব্যাট করতে থাকেন রাজস্থানের বোলারদের বিপক্ষে। তাদের কল্যাণে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 59 রান তুলে বেঙ্গালুরু। সপ্তম ওভারে বল করতে এসে প্রথম সাফল্য পান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার স্পিন ফাঁদে পড়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে 23 বলে 26 রান করে আউট হন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট চালাতে থাকেন দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আসরে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারকে সঙ্গ দিতে থাকেন দেবদূত পাডিক্কেল। 12তম ওভারে পরপর 2 বাউন্ডারি মেরে 32 বলে অর্ধশতক তুলে নেন কোহলি। এরপর কিছুটা মারমুখী হতে গিয়ে 42 বলে 70 রান করে জোফরা আর্চারের শিকার হন এই ব্যাটার। ততক্ষণে অবশ্য উইকেটে থিতু হয়ে যান পাডিক্কেল। 27 বলে 50 রানের ইনিংস খেলে তিনি আউট হন সন্দীপ শর্মার বলে। শেষ পর্যন্ত আরসিবির রানের গতি বাড়াতে সহায়তা করেন অজি পাওয়ার হিটার টিম ডেভিড এবং জিতেশ শর্মা। দুজন মিলে বেশ ভালোই ব্যাট করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে। মাত্র 15 বলে 23 রান করে ডেভিড রান আউট হলেও জিতেশের 10 বলে 20 রানের ইনিংসে ভর করে 205 রানের পুঁজি পায় বেঙ্গালুরু। জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলে ছক্কা মেরে শুরু করেন রাজস্থানের বামহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। আইপিএল এর ইতিহাসে তিনি একমাত্র ব্যাটার যিনি 3 বার এমন কীর্তি গড়েছেন। এদিকে 2 ছক্কা মেরে দারুণ সম্ভাবনা দেখালেও 16 রানের বেশি করতে পারেননি মাত্র 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী। তবে এক প্রান্ত আগলে আগ্রাসী রূপে ব্যাট করতে থাকেন জয়সওয়াল। ওয়ান ডাউনে নেমে তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন রিয়ান পরাগ। দুজনের জুটি ভাঙেন জশ হেজেলউড, যেখানে 3 ছক্কা ও 7টি চারের সাহায্যে মাত্র 19 বলে 49 রানের ইনিংস খেলে বিদায় নেন জয়সওয়াল। আর রিয়ান পরাগ থামেন 10 বলে 22 রান করে। শেষ 7 ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল 74 রান। সেখান থেকে দলের হাল ধরেন ধ্রুব জুরেল। যদিও ব্যাট হাতে এদিন আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি শিমরন হেটমায়ার। 11 রান করে গুরুত্বপূর্ণ সময়ে আউট হন তিনি। 18তম ওভারে ভুবনেশ্বর কুমারকে 2 ছক্কা ও 2 চার মেরে 22 রান তুলেন জুরেল। কিন্তু পরের ওভারে এসে 2 বলে 2 উইকেট নিয়ে ম্যাচ আবারও নিজেদের দিকে নিয়ে যান বেঙ্গালুরুর পেসার হেজেলউড। শেষ 6 বল থেকে রাজস্থানের দরকার ছিল 17 রান, কিন্তু সেই সমীকরণ মিলাতে পারেননি ব্যাটাররা। ফলে 11 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ফ্র্যাঞ্চাইজিটি।